হাই, হাই। গুড মর্নিং টু অল। আর আমরা যাচ্ছি পিকনিক। যেতে যেতে পুরোটা তোমাদের দেখাবো। টাটা। সবার ফার্স্ট আমরা ওটিতে গিয়েছিলাম, কেন জানো? বেলুনগুলো আনতে হবে আমাদেরকে, কারণ বাসের মধ্যে এখনও পর্যন্ত বেলুন লাগানো হয়নি। তাই জন্য সবাই মিলে হাতে হাতে বেলুনগুলো নিয়ে যাচ্ছিলাম। আর লিফটের মধ্যে এত ছোট জায়গা যে এতগুলো বেলুন কিভাবে নিয়েছি সেটা আমরাই জানি। দুজনে তো হাসতে হাসতে ওখানেই পাগল হয়ে যাচ্ছিলাম। এরপর কষ্ট করে লিফট থেকে বেরিয়েই দৌড়ে দৌড়ে আমরা দুজনে মিলে যাচ্ছিলাম, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গিয়েছে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে, সাজাতে হবে, পুরো দেরি হয়ে গেছে না আমাদের। এদিকে তাড়াহুড়ো করতে গিয়ে এখানে গিয়েছে ছেড়ে। কি বলবো, সত্যি হাসি আর থামছেই না। তোমরাও পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা কি কি মজা করছি পিকনিক গিয়ে। বাসটা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়ে দিয়েছে, আর আমাদের এদিকে খিদে পেয়ে গেছে। তাই জন্য আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম গাড়ির মধ্যেই। আর সবাই মিলে খেতে খেতে খুব এনজয় করেছি, খুব মানে খুব। সেটা তো দেখতেই পাবে কতটা এনজয় করেছি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। সবাই মিলে ডান্স করতে করতে আমরা চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। এবার দেখার পালা, কেমন সুন্দর জায়গাটা। তো সেটা দেখতে গেলে তো সামনে এগিয়ে যেতে হবে। তো আমি একটু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যে দেখি জায়গাটা কীরকম দেখতে। কিন্তু আমি এখানে এসে বলছি তোমাদের, খুব সুন্দর একটা জায়গা এই মহুয়া। এখানে এসে পিকনিক খেলে খুবই ভালো লাগবে। আর পিকনিকে এসে আমরা কি কি করছি সেটা দেখতে হলে তো পুরোটা দেখতে হবে। হ্যাঁ বলো। আমরা এসছি আজ মহুয়ায় পিকনিক খেতে। সবাই কেমন মজা লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু একটু রোদ্র ইরিটেটিং লাগছে। ওয়েদারটা ভালো লাগছে না, কুয়াশা কুয়াশা হতে পারলে ভালো লাগতো। সত্যি ওয়েদারটার জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। আর বাস থেকে নেমেই আমি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। আর এত খিদে পেয়েছে যে না খেয়ে থাকতেই পারছি না। সবাই ঘোরাফেরা শুরু করে দিয়েছে, চারদিকে ফটো তুলছে, আর আমি কি করছি, খেয়ে দেই পাশেই চলে এসেছি। কারণ এত সুন্দর ভিউ পাশেই পাওয়া যাচ্ছে, তো দূরে যাব কেন ভাই? আমি এখানেই এত সুন্দর ভিউ পেয়ে গেছি, আর এত জল নিয়ে খেলছি। আমি ভাবছি রোডটা থেকে অনেকটা ভালো হয়েছে, কারণ যদি শীত পড়তো তাহলে তো জলে নামতেও পারতাম না, আর জল নিয়ে এভাবে খেলতেও পারতাম না। তারপর দেখো, এদিকে মালতী আর শুভদীপদা স্যালাড কাটতে কাটতে পাশে যে নদীটা ছিল তার ফিল নিচ্ছিল। এত সুন্দর যে ফিল না নিয়ে আর থাকাই যায় না। তো তোমরাও একটু নিয়ে নাও। ভাই, এত সুন্দর ভিউ দেখে আমি তো নিজেকে সামলাতেই পারছি না। কাকে বলবো ভিডিও করে দাও? কোনো দরকার নেই, আমি নিজের ভিডিও নিজেই করে নিচ্ছি। কারণ এরপরে এখান থেকে চলে গেলে এই জায়গাটা তো আর পাবো না, তাই ভিডিও করে নিচ্ছিলাম। আর নিজে নিজে প্রচণ্ড একটা ফিল নিচ্ছিলাম। এখানে যদি সব সময় থেকে যেতে পারতাম, কিন্তু সেটা সম্ভব না। এদিকে দেখো, আমরা পরে ডান্স করা শুরু করে দিয়েছি, কারণ এই সময়টা পার হয়ে গেলে সেই সময়টা আমরা আর পাবো না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো।
ঘোরাফেরা খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা আমাদের গেম খেলা হচ্ছিল। সেই গেম খেলতে গিয়ে আমি তো নাজেহাল, কারণ একটা বলও ফেলতে পারিনি বাস্কেটে। আর এদিকে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছিল, আর আমি কোথায়, আমি তো এখানে নেই, আমি নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছি, কারণ জায়গাটা আমার এতটাই পছন্দ। तेरे दर पे आके थम गए, नैना नमाजी बन गए, एक दूजे में यूं ढल के आशिकाना आयत बन गए मैं और तुम। कैसी दिल लगाई कर गए, रूह की रुबाई बन गए, खाली खाली दोनों थे जो थोड़ा सा दोनों भर गए मैं और तुम। चलो जी आज साफ साफ कहता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है। यूं ही नहीं मैं तुम पे जान देता हूँ, इतनी सी बात है, मुझे तुमसे प्यार है। चलो जी आज साफ साफ कहता हूँ। সারাদিন অনেক মজা করে নিয়েছি, এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় দেখো গাড়িগুলো কত সুন্দরভাবে যাচ্ছিল, আর বাসটা পুরো সবাই ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা কেমন হলো সবাই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা বাই।